বাজার থেকে যখন আপনি তরমুজ ক্রয় করেন, ধরুন 5 কেজির একটি তরমুজ কিনলেন, এরপর বাসায় নিয়ে এলেন। খাওয়ার আগে আপনি যখন এর খোসা আলাদা করেন, এর ওজন প্রায় 1 থেকে 1.5 কেজি কমে গেল, অর্থাৎ প্রায় 20 থেকে 25% কমে গেল। তখন কি এর জন্য আপনি আফসোস করেন? তখন কি মনকে এই বলে বুঝ দেন, তরমুজ তো খোসা সহকারেই কিনে এনেছি? মালটার ক্ষেত্রেও ঠিক এমনই চিন্তা মাথায় আসে, রাইট? তখন কিন্তু টাকায় কিনা খোসা ফেলে দিতে আমাদের বিন্দু পরিমাণ কষ্ট হয় না। অনুরূপভাবে মুরগির কথাই ধরা যাক, রান্নার পূর্বে এর নাড়ি বুড়ি ফেলে ধুয়ে পরিষ্কার করি, তখনও কিন্তু মুরগির ওজন কমে যায়। কিন্তু তখনও কি আপনার মন খারাপ হয়? তাহলে যখন 40,000 টাকার মধ্যে মাত্র 1,000 অথবা 1 লাখ টাকার মধ্যে মাত্র 2,500 জাকাত দেওয়ার কথা আসে, তখন অনেকেরই মনে অনেক কষ্ট হয়। অথচ এর পরিমাণ মাত্র 2.5%, অর্থাৎ 100 টাকায় মাত্র 2.5 টাকা, অথচ তা বছরে একবারই দিতে হয়। এই অংশটুকু আমাদের সম্পদকে পবিত্র করে তোলে, নিরাপদ রাখে, ঈমানকে পরিশুদ্ধ করে, মনকে সতেজ রাখে এবং ধনী ও গরিবের ভারসাম্য বজায় সহ সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেসব সম্পদ জলে ও স্থলে ধ্বংস হয় তা জাকাত না দেওয়ার কারণে হয়। অনুরোধ করব আপনার জাকাত দাওয়াত ইসলামীকে দিয়ে বিশাল দ্বীনি খিদমতে অংশ নিন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বতঃস্ফূর্ত ও পরিপূর্ণভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন।